বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রত্যাশা করছেন তামিম ইকবাল টি-20 ক্রিকেটে আবারও ফিরবেন জাতীয় দলে অবসর ভেঙে। টি-20 ওয়ার্ল্ড কাপেও তিনি খেলবেন, এরকমটাই তার প্রত্যাশা। বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল শান্তর সাথে তামিম ইকবালের বৈঠক হয়েছে এবং ক্যাপ্টেন 3 ফরম্যাটেই তামিম ইকবালকে চাইছে। বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সাথেও তামিম ইকবালের সাক্ষাৎ হয়েছে, যদিও জালাল ইউনুস বলেছেন সেটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে তামিমের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়েও সেই সাক্ষাতে আসলে আলোচনা হয়েছে। এরপর থেকেই দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু তামিম ইকবাল আসলে আবারও জাতীয় দলে ফিরছেন কিনা, ফিরলে কোন ফরম্যাটে, তবে তার টেস্টে ফেরার আর কোনো সম্ভাবনা নেই। সেটা তামিম নিজেও যেরকম বলেছেন, আবার বোর্ডের পক্ষ থেকেও তেমনটাই আসলে বলা হয়েছে। এখন টি-20 ক্রিকেটে বা ওয়ার্ল্ড কাপে যদি তামিম ইকবাল খেলেন, সেটা সত্যিকার অর্থে বড় চমক হবে। তো সেই ক্ষেত্রে আসলে তামিমকে জিম্বাবুয়ের বিপক্ষেই খেলতে হবে, কারণ নির্বাচকরা যে দলটা ঘোষণা করতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য, অর্থাৎ যেটা শুরু হবে মে মাসের 3 তারিখ থেকে, সেটাই মূলত বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। এবং সেই স্কোয়াডটা কীরকম হবে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং যে ধারণাটা পাওয়া যায় সেই হিসেবে স্কোয়াডটা সম্পর্কে আপনাদের একটু জানাতে চাই। সিনিয়র তামিম ফিরছেন কি ফিরছেন না সময় বলে দেবে, স্পেশাল কেস। তবে তানজিদ হাসান তামিম টি-20 দলে আবারও ঢুকছেন এবং জিম্বাবুয়ের বিপক্ষে যে দল ঘোষণা করা হবে সেখানে থার্ড ওপেনার হিসাবে তানজিদ হাসান তামিমের থাকাটা অনেকটাই আসলে নিশ্চিত। সেই জায়গাটাতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 স্কোয়াডে ছিলেন নাইম শেখ এবং এনামুল বিজয়, তারা দুজনই আসলে বাদ পড়তে চলেছেন এবং সেই দুজনের পরিবর্তে এই জায়গাটাতে তানজিদ হাসান তামিম আসবেন এবং সাকিব আল হাসান আবারও আসলে ফিরবেন। ওপেনার সেই ক্ষেত্রে 3জন, সৌম্য সরকার, লিটন দাস এবং তানজিদ হাসান তামিম। সৌম্য সরকার ইনজুরিতে পড়েছিলেন, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে তিনি আসলে খেলার মতো ফিট হয়ে গেছেন। জানিয়ে রাখি যে বাংলাদেশ ন্যাশনাল টিমের যিনি ট্রেনার নাথান কায়েল, তিনি ছুটি কাটিয়ে দেশে ফিরে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন এবং ফিটনেসের মূল্যায়ন রিপোর্ট তিনি তৈরি করছেন। তো সেক্ষেত্রেই জানা যায় যে সৌম্য সরকার খেলার মতো ফিট রয়েছেন। সো 3জন ওপেনার সৌম্য সরকার, লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম। এরপর নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তারা তো আসলে থাকছেন। সব মিলিয়ে 7জন ব্যাটার তারা আসলে চূড়ান্ত হয়েই আছেন, চূড়ান্ত হয়ে গেছে। এবার যদি বোলিং ডিপার্টমেন্টে আসি, সেখানে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে 4টা নাম সবাই জানে: মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। স্পিনিং অপশনে একটা পরিবর্তন অবধারিত, সেটা হচ্ছে তাইজুল ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে, কিন্তু সাকিব আল হাসান যেহেতু স্কোয়াডে ফিরে আসবেন, সেই ক্ষেত্রে তাইজুল প্রবাবলি তিনি তার জায়গাটা আসলে হারাবেন। এবং তাইজুলের পরিবর্তে কে ঢুকবেন সেটা নিশ্চয়ই একটা প্রশ্ন। শেখ মাহাদি থাকছেন, মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলোচনা হলেও শেখ মাহাদিরই থাকার সম্ভাবনা আসলে প্রবল। তার ওভারঅল পারফরমেন্সের কারণে শেখ মাহাদি জায়গাটা ধরে রাখছেন স্কোয়াডে। রিশাদ হোসেন ডেফিনেটলি থাকছেন। সো ওভারঅল এই হয়ে গেল আসলে 14 জন। তো স্পট বাকি থাকে আর একটা, সেই একটা স্পট নিয়ে আসলে বেশ আলোচনা চলমান রয়েছে। যদি একজন পেস বোলিং অলরাউন্ডার এবং 5th পেসার নিতে চায় টিম ম্যানেজমেন্ট, তাহলে মোহাম্মদ সাইফুদ্দিন সেই জায়গাটাতে 15 নম্বর জায়গাটাতে তিনি বিবেচিত হবেন। আর যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে না, 4জন ফাস্ট বোলারই যথেষ্ট এবং পেস বোলিং অলরাউন্ডার দরকার নেই, সেই ক্ষেত্রে আলিস আল ইসলাম ঢুকে যাবেন আসলে স্কোয়াডে। 15 নম্বর নামটা হবে আলিস আল ইসলাম, যিনিও ইনজুরিতে ছিলেন এবং তিনি আসলে ইনজুরি থেকে মোটামুটি ফিরে এসছেন এবং তার মেডিকেল রিপোর্টও নেওয়া হয়ে গেছে। তার মেডিকেল রিপোর্ট যেহেতু নেওয়া হয়েছে, তার মানে তিনি খুব ভালোভাবে বিবেচনায় রয়েছেন। তার মানে 15টা নাম যদি একবারে আপনাদেরকে বলি, তাহলে সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহাদি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন অথবা আলিস আল ইসলাম। সো এটাই প্রবাবলি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড হতে যাচ্ছে। আর যদি শেষ মুহূর্তে চমক হয়ে আসে সিনিয়র তামিমের নাম, তাহলে তো আসলে কথাই নেই। এবার জানিয়ে রাখি যে আপনারা অনায়াসে আরামসে একেবারে নির্বিঘ্নে খেলা দেখতে পারেন আইপিএল এর ম্যাচগুলো মাই জিপি অ্যাপের মাধ্যমে। মাই জিপি অ্যাপে গিয়ে সেখানে অফার্সে গেলে এন্টারটেনমেন্ট, সেটা ক্লিক করলে ওখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে প্লেপ্যাক বাংলা, প্লেপ্যাক স্পোর্টস, প্লেপ্যাক কম্বো,
প্লেব্যাক বাংলাতে গেলে আপনি নাটক থেকে শুরু করে এন্টারটেইনমেন্ট শোজ সেখানে আপনি দেখতে পারবেন। প্লেব্যাক স্পোর্টসে আপনি খেলা দেখতে পারবেন এটা কিনে নিলে। প্লেব্যাক কম্বোতে সব কিছুই আসলে আপনি পাচ্ছেন। ইনফ্যাক্ট বায়োস্কোপ, হইচই, চরকি, টিএস পথ সবই আসলে আপনি মাইজিপি অ্যাপের মাধ্যমেই দেখতে পাচ্ছেন। দারুণ এক্সপিরিয়েন্স হবে, আমারও হচ্ছে, আমি নিজেও আসলে দেখছি। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।